হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আজকে ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও নয়, আজকে ভিডিওটা আমি কিছু জরুরি কথা বলতে এসেছি তোমাদেরকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর থাম্বনেল টাইটেল দেখে তো অবশ্যই কিছুটা আন্দাজ করতে পেরেছো আমি কী বলতে চাইছি। আমার চ্যানেলের কিছুটা ক্ষতি আমি নিজেই করে ফেলেছি, তো কী ক্ষতি করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো কী হয়েছে আমি প্রথম থেকে বলি। যখন আমি আমার চ্যানেলটা স্টার্ট করি, মানে 2023-এ আমি আমার চ্যানেলটা খুলি। তো যখন চ্যানেলটা খুলি, যেটা নতুন নতুন হয় আর কি, চ্যানেল খুললে মানে রেগুলার ভিডিও দিতাম, রেগুলার না হলেও একদিন দুদিন পর পর ভিডিও দিতাম। আর ভিডিওতে ভিউজ ওই 8টা 9টা, তখন নতুন নতুন অত সাবস্ক্রাইবার নেই, কিন্তু তাও শখের বসে ভিডিও দিতাম। আর ভিডিওতে ভিউজ বলতে ওই 8টা কি 9টা 10টা, 50টার ওপর আর কোনো দিন যায়নি, এরকম 50টার মধ্যে এরকম ভিউজ আসতো। তো এরকম ভিডিও দিতে দিতে হঠাৎ একদিন একটা ভিডিওতে 20K ভিউজ হয়ে যায়, মানে 20,000 ভিউজ হয়ে যায়। তখন ছোট ইউজার আমি, আমার তখন 1000 সাবস্ক্রাইবার হয়নি। আর তখন একটা ভিডিওতে 20,000 ভিউজ হয়ে যাওয়া মানে ভীষণ খুশির একটা ব্যাপার, বুঝতেই পারছো। তো সেই ভিডিওটা এখন চলছে হয়তো ওই 36K দেখলাম কিছুদিন আগে, মানে 36,000 ভিউজ আছে ভিডিওটাতে এখন বর্তমানে। মানে তখন ছিল, যখনকার কথা আমি বলছি, আরও 2 বছর আগে, তখন ছিল ভিডিওটাতে 20,000 ছাড়ার সঙ্গে সঙ্গেই 3-4 দিনের মধ্যে 20,000 ভিউজ কমপ্লিট হয়ে যায় ভিডিওটাতে। তো 20,000 ভিউজ হয়ে যাওয়ার পরে ওইটা থেকে ভালোই ওয়াচ টাইম উঠতে থাকে, মানে 1-2 করে 100, 101, 102, 3 এরকম পর পর বাড়তে থাকে ওয়াচ টাইম ওই ভিডিওটা থেকে। আর ওই ভিডিওটা তো রয়েছে, আর সাথে 1-2 করে ভিডিও মাঝে মধ্যে দিতাম। তো এরকম ভিডিও দিতে দিতে এরকম সংসারের কাজের চাপ, তারপরে নিজেও একটু গাফিলতি করে ফেলেছি। তো এই করতে করতে কিছুদিন ভিডিও দেওয়াই বন্ধ করে দিই। কিন্তু ওই ভিডিওটা থেকে আমার 1000 সাবস্ক্রাইবার উঠে গেছিলো, আর ওয়াচ টাইমও মোটামুটি টুকটাক করে ভালোই উঠছিল, যে ভিডিওটাতে ভিউজ বেশি গেছিলো বললাম আর কি। তো এরকম করতে করতে কিছু দিন, মানে ওই পুরো ভিডিওতে তো একটা টাইম থাকে না, ওয়াচ টাইমের একটা টাইম থাকে, যে 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারলে আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারলেই তবেই চ্যানেল মনিটাইজ করা যায়। তো আমার 1000 সাবস্ক্রাইবার তো হয়ে গেছিলো ওই ভিডিওটা দিয়ে, আর কিছু শর্ট ভিডিও দিয়েও সাবস্ক্রাইবারটা উঠে গেছিলো। এটা সবারই হয়, লাইভ করলে, তারপরে শর্ট ভিডিও দিয়ে, লং ভিডিও দিয়ে, মানে টুকটাক করে সাবস্ক্রাইবার তো 1000 উঠে যায়। বাট ওই ওয়াচ টাইমটা 4000 ঘন্টা কমপ্লিট হতে চায় না, আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের কমপ্লিট হতে চায় না। যেহেতু আমাদের ভিউজটাই তো কম আসছে, 50-60টা করে ভিউজ আসছে। যাই হোক, একটা ভিডিওতে যেহেতু আমার একটু ভিউজটা বেশি এসেছিলো, সেই ভিডিও দিয়ে একটু একটু করে আমার ওয়াচ টাইমটাও বাড়ছিলো। তো তারপরে কি হয়, কাজের চাপ, তারপরে মেয়ে ছোট, সংসার একা সামলাতে হয়, সব কিছু করে করে আমি আর ভিডিওর দিকটা ঠিকঠাকভাবে করে উঠতে পারছিলাম না। তো কিছুদিন কি 3-4 মাস গ্যাপ করে করে আমি একটা ভিডিও দিতে থাকি। 3 মাস পর পর, 4 মাস পর পর, মানে আবার এমনও দেখা গেছে প্রায় 6 মাস পর একটা ভিডিও দিয়েছি, তোমরা আমার চ্যানেল খুঁজলে দেখতে পাবে। তো এরকম দেওয়াতে কি হয়েছে, ওই ভিডিওটাতে ভিউজ তো টুকটাক উঠছিল, কিন্তু আমি যেহেতু আর কোনো ভিডিও দিইনি তারপর থেকে, মানে মাসে 1-2 এরকম করে ভিডিও দিতে দিতে আমার ভিডিওতে অনেকটাই রিচ ডাউন হয়ে যায়। যেখানে 50টা করে ভিউজ আসতো অন্য অন্য ভিডিওতে, সেখানে তখন 5টা 6টা করে ভিউজ আসা শুরু করলো, মানে একদমই চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়, ভিডিওতে ভিউজ আসছে না মোটেও। তো যাই হোক, এরকম করতে আর ওই ভিডিও থেকে আমার, মানে ওই ভিডিও, তারপর টুকিটাকি আরও যা ভিডিও ছিল সব ভিডিও থেকে মোটামুটি আমার ওই 2000 মতো ওয়াচ টাইম হয়েছিল, মানে যেখানে 4000 হতে হয় সেখানে 2000 মতো হয়ে গেছিলো প্রায় 6 মাসের মধ্যে। তো 2000 মতো হয়ে যাওয়াতে আমি বেশ খুশি, মানে ভালোই লাগছে যে 6 মাসের মধ্যে 2000 হয়ে গেছে, এখনও তো 6 মাস আছে, তার মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে। আর সাবস্ক্রাইবার তো হয়েই গেছিলো বললাম। তো আমি কী করি, ভিডিও ঠিকঠাক মতো না দেওয়াতে ওই যে 2000 যেটা ওয়াচ টাইম আমার হয়েছিল, ওখান থেকেও কাটতে কাটতে আমার এখন আমার এসে দাঁড়িয়েছে 600-তে। কিন্তু আমি মাঝে যখন আমি যখন কাটছিলাম, তো মাঝে মধ্যে ওয়াইটি স্টুডিও খুলে দেখতাম, যখন কাটতে কাটতে 1000 এসেছিলো, তখনও আমি দেখেছি 1000 এসেছে, কিন্তু তখনও আমার মধ্যে কোনো এনার্জি নেই যে আমি আবার ভিডিওটা ঠিকঠাক মতো স্টার্ট করি, ভিডিও আবার শুরু করি, চ্যানেলটাকে ঠিকঠাকভাবে দাঁড় করাই। তখনও সেই এনার্জিটা আমার মধ্যে আসেনি, তখনও আসলে হয়তো এখনও কিছুটা এগোতে পারতাম। আর এখন সেই মানে 2000 থেকে 1000 কমতে কমতে এখন 600-তে এসে দাঁড়িয়েছে। আর এখন এসে আমার মনে হচ্ছে যে না, আমি অনেকটাই ভুল করে ফেলেছি। আমাদের মতো ছোটো ইউজারদের ওই যে 2000 ওয়াচ টাইম হয়েছিল ওটাই অনেক। এখন ওই যে আগে যখন ভাবতাম যে 4000 ঘন্টা করব, এখন আমার মাথার মধ্যে আসছে যে আমি ওই যে 2000টা করেছিলাম, 2000 ওয়াচ টাইম করেছিলাম, এই 600 থেকে এখন আমি 2000-এ কী করে নিয়ে যাবো আমি সেটাই বুঝতে পারছি না। মানে 4000 তো অনেক দূরের কথা, 4000 ওয়াচ টাইম তো অনেক দূরের কথা, যেই 2000 ওয়াচ টাইম আমার হয়েছিল ওটাই এখন আমি কী করে করবো বুঝতে পারছি না। আর চ্যানেলের রিচ এতটাই ডাউন হয়ে গেছে, ভিডিওতে ভিউজ আসা কমে গেছে, ঠিকঠাক মতো ভিডিও না দিতে দিতে চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। তো আমি নতুন করে আর চ্যানেল খুলতেও সাহস পাচ্ছি না, কেননা এই চ্যানেলটাই অনেক কষ্ট করে একটু দাঁড় করিয়েছিলাম। তো নিজের গাফিলতিতে চ্যানেলটা আবার ডুবে গেছে। তো আবার নতুন করে চ্যানেল খুলবো, আবার দাঁড় করাবো, অনেক কষ্টের একটা ব্যাপার। তো ভাবলাম না, এই চ্যানেলটাতেই আবার কাজ করব, করে এই চ্যানেলটাতেই আবার ঠিকঠাক করব। তো কিছুদিন ধরে এটাতে আবার ঠিকঠাকভাবে কাজ করছি, ভিডিও দিচ্ছি, এখন আবার একটু একটু করে ভিউজ হচ্ছে, আবার একটু আশার আলো দেখতে পাচ্ছি। তো
তো আবার তো সব নতুন করে শুরু করলাম, জানি না আবার হয়তো মাঝপথে গিয়ে আবার হয়তো মাঝপথে গিয়ে হাল ছেড়ে দেবো কিনা। মানে আগে যখন 2000 ওয়াচ টাইম হয়েছিল তখন এসে আমি হাল ছেড়ে দিয়েছি। হয়তো অতদিন ঠিকঠাক চেষ্টা করলে, যে এই 2000 হয়েছিল, আর কিছুদিন হয়তো ঠিকঠাক চেষ্টা করলে, যে 1 বছর টাইমটা আমার পার হয়ে গেছে, ওয়াচ টাইম এখন কাটছে পিছন থেকে, তখন হয়তো যদি আমি 6 মাসের মধ্যে চেষ্টা করতাম, ঠিকঠাক ভিডিও আপলোড দিতাম, এখন এতদিনে হয়তো আমার 4000 ওয়াচ টাইম হয়ে যেত। কিন্তু তখন ঠিকঠাক ভিডিও আপলোড না দেওয়াতে এখন 1 বছর হয়ে গেছে। 1 বছর টাইম দেওয়া থাকে 4000 ওয়াচ টাইম পূরণ করা, সেই 1 বছর টাইম আমার কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে আমি করতে পারিনি। তো এখন আমার পিছন থেকে টাইম কাটা শুরু করে দিয়েছে, ওয়াচ টাইম আমার কেটে নেওয়া শুরু করে দিয়েছে, কাটতে কাটতে 600-তে এসে দাঁড়িয়েছে। এখন জানি না যেই 2000 ছিল সেই 2000 পূরণ করতে পারবো কি না, বা আবার তো নতুন করে সব কিছু শুরু করবো, চেষ্টা করছি। তো সেই চেষ্টা করতে গিয়ে আবার মাঝপথে গিয়ে থেমে যাবো কি না জানি না, তবে তাও চেষ্টা করছি সব কিছু নতুন করে চেষ্টা করার। আর ভাবছি এবার আর হাল ছাড়বো না, মানে হালটা ধরে রাখবো, চেষ্টা করবো, দেখা যাক না যদি করতে পারি কিনা। তো তোমরাও সবাই একটু সাপোর্ট করো আমাকে, আর তোমরা কেউ এরকম ভুল করো না। যদি ঠিকঠাকভাবে দেখছো তোমাদের ভিউস আসছে, তো কেউ বোকামি করে সেটাকে ছেড়ে দিও না, সবাই চালিয়ে যাও, চালিয়ে গেলে ঠিক হবে। আমার যেখানে একটা ভিডিওতে দেখলাম 20,000 ভিউস হয়েছে, তখন যদি আমি হাল না ছেড়ে দিয়ে, মানে সংসারের চাপে এই ভিডিওটাকে না ছেড়ে দিয়ে যদি ধরে রাখতাম, হয়তো ধরে রাখলে সংসারটাকেও সামলাতে পারতাম, এটাও সামলাতে পারতাম, কিন্তু আমি গাফিলতি করে ছেড়ে দিয়েছি। হয়তো তখন ছেড়ে না দিলে এতদিনে হয়তো পূরণ করতে পারতাম 4000 ওয়াচ টাইম। আমি ছেড়ে দিয়েছি, তোমরা কেউ এরকম করো না, এরকম ভুল কেউ করো না। অনেক কষ্ট করে আমাদের মতো ছোটো ইউজারদের অনেক কষ্ট করে এই 2000 ওয়াচ টাইম হয়েছিল, মানে আমার হয়েছিল, সেটা আমার ভুলের কারণে এখন 600-তে এসে দাঁড়িয়েছে, জানি না পূরণ করতে পারবো কি না। তবে তোমরা কেউ এই ভুলটা করো না, আর সবাই চালিয়ে যাও, সবাই সবাইকে সাপোর্ট করো। আবার চেষ্টা করছি নতুন করে উঠে দাঁড়ানো, তো তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো, আগে যেরকমভাবে সবাই সাপোর্ট করতে সেরকম একটু সবাই সাপোর্ট করো। আর এখন থেকে রেগুলার ভিডিও আনবো ভাবছি, চেষ্টা করছি। তো তোমরা সবাই প্লিজ ভিডিও আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর এই ভিডিওটাতে এতটুকুই বলার ছিল, যেরকম বোকামি করে কেউ মাঝপথে থামিয়ে দিও না, অনেক কষ্ট করে একটু এগোতে হয়।